আমেরিকার ভেতর আস্ত একটি চীনা শহর, সেখানকার বাসিন্দারা কথা বলেন মান্দারিন ভাষায়। শুধু তাই নয়, পোশাক আশাক, খাওয়া দাওয়ার থেকে চালচলন সবটাই চীনের মতো। বিষয়টি নজরে আসতেই চোখ কপালে ওঠে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। তদন্তে আরও এগোতেই জানা যায়, সংশ্লিষ্ট ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন স্বয়ং শহরের মেয়র তথা এক চীনা লাস্যময়ী। ধরা পড়ে বেইজিংয়ের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সুন্দর সাজানো গোছানো শহর আর্কেডিয়া গত 11 মে সোমবার আচমকাই পদত্যাগ করেন সেখানকার মেয়র ইলিন ওয়াং। তিনি পদত্যাগ করতেই প্রকাশ্যে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। জানা যায়, দীর্ঘদিন ধরে চীনের হয়ে গুপ্তচর বৃত্তি করেছিলেন তিনি। বেইজিংয়ের এজেন্ট থাকার কারণে ইতোমধ্যে তাকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আর্কেডিয়ায় বাসিন্দাদের একটা বড় অংশই হল চীনা বংশোদ্ভূত আমেরিকান। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই সুবিধাকে কাজে লাগিয়ে রাজনৈতিক জীবনে দ্রুত উন্নতি করেন 58 বছর বয়সী ওয়াং। 2022 সালের নভেম্বরে নির্বাচনে সেখানকার সিটি কাউন্সিলের সদস্য হন তিনি। এর জেরে প্রশাসনিক ক্ষমতা হাতে চলে আসে তার। মার্কিন গোয়েন্দাদের ধারণা, দীর্ঘদিন ধরেই তাকে সামনে রেখে আমেরিকার ভেতরে পরিকল্পনা সাজিয়েছে চীন। রাজনৈতিক ক্ষমতা হাতে পেতে আর্কেডিয়ার বাসিন্দাদের মধ্যে প্রচার চালাতেন ওয়াং। চৈনিক জাতিসত্তাকে সামনে রেখে ধীরে ধীরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গণমাধ্যমগুলোতে প্রভাব খাটাতে থাকেন তিনি। 2020 থেকে 2022 সালের মধ্যে ইউএস নিউজ সেন্টার নামে একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গেও সাবেক এই মার্কিন মেয়রের জড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। তদন্তকারীদের দাবি, 65 বছর বয়সী ইয়া ওনিং মাইক সান নামের এক ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল গণমাধ্যমটি পরিচালনা করতেন ওয়াং। সম্পর্কে যিনি ছিলেন তার বাগদত্তা। সাদা চোখে দেখলে মনে হতো নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে কাজ করছে ইউএস নিউজ সেন্টার। আর্কেডিয়ায় বসবাসকারী চৈনিক আমেরিকানদের কথা তুলে ধরাই তাদের উদ্দেশ্য, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মেই চলত বেইজিংয়ের কমিউনিস্ট মতাদর্শের প্রচার। আর শুধু তাই নয়, আদালতে মার্কিন গোয়েন্দারা বলছে, উইচ্যাট মেসেজিং অ্যাপে চীনা সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন আর্কেডিয়ার সাবেক মেয়র। সেখানেই বিভিন্ন ধরনের পদক্ষেপের জন্য তাকে নির্দেশ পাঠাতো বেইজিং। এর আগে ইউএস নিউজ সেন্টারের মাধ্যমে দিনের পর দিন ডিজিটাল গণমাধ্যমের সাহায্যে মতাদর্শগত প্রচার চালিয়ে গিয়েছেন চীনের গুপ্তচর ওয়াং। রিপোর্ট অনুযায়ী জন চিন নামে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ওয়াং। বেইজিংয়ের রাজনীতিতে যথেষ্ট প্রভাব রয়েছে তার। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, গুপ্তচর বৃত্তির যাবতীয় তথ্য সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়ে থাকেন তিনি। যদিও জনের ব্যাপারে খুব বেশি তথ্য হাতে পাননি এফবিআইয়ের গোয়েন্দারা, বিশ্লেষকেরা দাবি করছেন আমেরিকার ভেতরে একটি মিনি চীন তৈরির উদ্দেশ্যেই ওয়াংয়ের মতো এজেন্টদের মাঠে নামিয়েছিল বেইজিং। এভাবেই ধীরে ধীরে আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার আরও অন্দরে ঢুকে পড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তারা। গোটা বিষয়টির নেপথ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গুপ্তচর সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি MSS এর হাত রয়েছে বলেও মনে করছেন তারা।